হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন করব, কি সেটা তরুণ প্রজন্মের মাদকাসক্তি, উদ্বেগ এবং প্রতিরোধের প্রয়োজন। ঠিক আছে, তো চলো দেরি না করে ক্লাসটা স্টার্ট করছি। আজকের বিষয় হলো প্রতিবেদন। তরুণ প্রজন্মের মাদকাসক্তি, উদ্বেগ ও প্রতিরোধের প্রয়োজন। ঠিক আছে, তরুণ প্রজন্মের মাদকাসক্তি, উদ্বেগ এবং প্রতিরোধের প্রয়োজন। শিরোনাম বা টাইটেল বলতে পারো, এটা তোমরা তোমাদের মতো করে দিতে পারো, বা যে কোশ্চেনে যেটা উল্লেখ থাকবে সেটা তোমাদের দিতে হবে। তো শুরুতে আমরা কি লিখব? নিজস্ব সংবাদদাতা, ধরো লিখলে 5 ডিসেম্বর। ঠিক আছে, এবারে আমরা লেখাটা শুরু করব। তরুণ প্রজন্মের তরুণ প্রজন্মের মধ্যে মাদকাসক্তি বর্তমানে এক গুরুতর সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, তাহলে কি হলো? তরুণ প্রজন্মের মধ্যে মাদকাসক্তি বর্তমানে এক গুরুতর সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাদক দ্রব্যের সহজলভ্যতা এবং আধুনিক জীবনের চাপ তরুণদের এই বিপথে ঠেলে দিচ্ছে, যা ব্যক্তি, পরিবার এবং সমাজের উপর
নেতিবাচক প্রভাব ফেলে। ঠিক আছে, তাহলে কি হলো যে তরুণ প্রজন্মের মধ্যে মাদকাসক্তি বর্তমানে এক গুরুতর সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাদক দ্রব্যের সহজলভ্যতা এবং আধুনিক জীবনের চাপ তরুণদের এই বিপথে ঠেলে দিচ্ছে, যা ব্যক্তি, পরিবার এবং সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলে। ঠিক আছে, এটা হলো আমাদের একটা ইন্ট্রোডাক্টরি পার্ট হলো। যারা যারা ক্লাস দেখছো প্রত্যেকে কিন্তু লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। মাদকাসক্তির ফলে মাদকাসক্তির ফলে তরুণরা শারীরিক ও মানসিক স্বাস্থ্যে ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী মাদক সেবন তাদের স্মৃতিশক্তি শারীরিক কার্যক্ষমতা এবং মনোযোগের ক্ষমতা নষ্ট করে দেয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখলাম, প্রথমে একটু ইন্ট্রোডাকশনের মতো লিখলাম। এবার মাদকাসক্তির ফলে কি কি হতে পারে, যে মাদকাসক্তির ফলে তরুণরা শারীরিক ও মানসিক স্বাস্থ্যে ক্ষতিগ্রস্ত হয়। শারীরিকভাবেও হয়, মানসিকভাবেও হয়। ঠিক আছে, দীর্ঘমেয়াদী মানে অনেক বেশি দিন ধরে মাদক সেবন তাদের স্মৃতিশক্তি, শারীরিক কার্যক্ষমতা এবং মনোযোগের ক্ষমতাকে কি করে, নষ্ট করে দেয়। এই অভ্যাস এই অভ্যাস সরি ঠান্ডা লেগেছে একটু, শিক্ষায় ব্যাঘাত সৃষ্টি করে। ঠিক আছে, এই অভ্যাস কি করে, শিক্ষায় ব্যাঘাত সৃষ্টি করে এবং কর্মজীবনে অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়।
দেখবে অনেক ফ্যামিলি আছে মানে যেসব বাড়িতে এই মাদকাসক্তি ব্যাপারটা খুব বাড়াবাড়ি না, সেসব বাড়িতে কিন্তু পরিবারের লোকজন কিন্তু শান্তিতে থাকে না, ঠিক আছে? পরিবারের লোকজনের মধ্যে কিন্তু অশান্তি মোটামুটি লেগেই থাকে। হুম। আচ্ছা, তাহলে এই অভ্যাস কি করে? শিক্ষায় ব্যাঘাত সৃষ্টি করে এবং কর্মজীবনে অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। এবার পরিবার নিয়ে যেটা বললাম সেই ব্যাপারটাও একটু লিখবো আমরা। পরিবারের ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে মাদকাসক্তি পারিবারিক সম্পর্ককে পারিবারিক সম্পর্ককে দুর্বল করে এবং আর্থিক অস্থিরতা আর্থিক অস্থিরতা সৃষ্টি করে। ঠিক আছে? বাবা মা এবং এই মাত্রই আমি যে কথাটা বললাম আর কি, ঠিক আছে, যে পরিবারের উপর কিরকম প্রভাব পড়ে যারা এরকম নেশাগ্রস্ত হয়। বাবা মা এবং পরিবারের সদস্যরা মানসিক চাপ এবং সামাজিক লজ্জার শিকার হন। সামাজিক লজ্জার শিকার হন। ঠিক আছে? একই সঙ্গে, আচ্ছা, তোমরা যারা মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, মিসলেনিয়াসের জন্য জিএস পেপারের কিন্তু ব্যাচ অলরেডি চলছে, যারা নতুন দেখছো জানো না। তো জিএস পেপারে যদি তোমরা জয়েন হতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে ডেমো নোটস নিয়ে কিন্তু তোমরা দেখতে পারো। ঠিক আছে? নোটস যদি ভালো লাগে, আশা করছি ভালো লাগবে। ঠিক আছে? এখনো কেউ বলেনি যে ম্যাম নোটসে মানে কমতিটা রয়েছে আর কি। আমি আমার 100% স্যাটিসফাইড হয়েই আমি নোটসটা বানিয়েছি। ঠিক আছে? যদি কেউ ব্যাচে জয়েন করতে চাও তো দেখতে পারো, এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। আর ডেমো নোটস নিয়েও দেখতে পারো। ঠিক আছে? বাংলা ইংলিশ দুটো ফরম্যাটেই কিন্তু নোটস পাবে আর কি। আচ্ছা, একই সঙ্গে সমস্যা এই সমস্যা একই সঙ্গে এই সমস্যা সমাজেও অপরাধ অপরাধ ও অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি করে।
ঠিক আছে, যা সামগ্রিক শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করে। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে মানে কি কি সমস্যা হয় এগুলো আমরা লিখলাম, এবার এদেরকে কিভাবে এটার থেকে দূরে রাখা যায়। প্রথম কথা, নিজের থেকে সচেতনতা না বাড়লে বলে তো কিছু সম্ভবই না, ঠিক আছে, তাও কিছু স্টেপ নেওয়া যায়। মাদকাসক্তি থেকে দূরে রাখতে প্রথমেই সচেতনতা বাড়ানো প্রয়োজন। বিদ্যালয়, কলেজ এবং সমাজের প্রতিটি স্তরে মাদক বিরোধী প্রচারাভিযান চালানো উচিত। সরকারি ও বেসরকারি উদ্যোগে মাদকের সরবরাহ, প্রত্যেকে কিন্তু একটা লাইক করে দিও, ঠিক আছে, এটুকুই চাওয়া তোমাদের কাছে, একটু লাইক করে দিও, কেমন লাগলো কমেন্ট করে দিও, ঠিক আছে, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। বেসরকারি উদ্যোগে মাদকের সরবরাহ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ঠিক আছে, মাদকাসক্তদের জন্য সঠিক পুনর্বাসন কেন্দ্র,
স্থাপন এবং চিকিৎসা সুবিধা সুনিশ্চিত করা প্রয়োজন। তরুণ প্রজন্ম জাতির ভবিষ্যৎ। জাতির ভবিষ্যৎ দাঁড়ি একমাত্র সমন্বিত পদক্ষেপেই এই মারাত্মক সমস্যার সমাধান কার্যকর হতে পারে। কি হলো, একমাত্র সমন্বিত পদক্ষেপই মানে সকলে একসাথে একটা পদক্ষেপ নিলে এই মারাত্মক সমস্যার সমাধান কার্যকর হতে পারে, কারণ তরুণ প্রজন্মকে নষ্ট হতে দেওয়া যাবে না, তারা হলো জাতির ভবিষ্যৎ। ঠিক আছে, তো এখানে আমরা আজকের প্রতিবেদনটা শেষ করলাম। তোমরা এখানে আরো কিছু ইনক্লুডও করতে পারো, ঠিক আছে, এখান থেকে ছোটও করতে পারো, তোমরা চাইলে আরো ভালো করেও লিখতে পারো। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। প্রত্যেকে জানিও, প্রত্যেকে লাইক করো। ঠিক আছে, লাইক করাটা সব থেকে বেশি কি বলবো এনথুজিয়াজমের কাজ করে আর কি। তোমরা যত লাইক করো তত বেশি আমরা একটা এনার্জি পাই কাজ করার, যে না ছেলেমেয়েরা পছন্দ করছে। ঠিক আছে, শুধু তো একটা লাইকই চাইছি, বলো, কোনো পেইড ব্যাচ আমরা লঞ্চ করিনি। তোমাদের জন্য এমনি ক্লাস নিয়ে আসা হচ্ছে, প্রতিবেদন সারাংশ ডেলি তোমরা প্র্যাকটিস করছো। ঠিক আছে, তারপরে ধরো ইংলিশ রিপোর্ট। তো আজকের মতো এখানেই শেষ করছি। প্রত্যেকে লাইক করে দাও, কমেন্ট করে দাও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আর কোন কোন টপিক চাইছো এই ভিডিওর কমেন্ট সেকশনে প্রত্যেকে জানাও, যে তোমরা কোন ভিডিওর টপিক চাইছো, সেই কোন প্রতিবেদনের টপিক চাইছো, সেই প্রতিবেদনটা তোমাদের কমেন্ট থেকে আমি নেব, আমি বলেছিলাম। তো আজকে এই প্রতিবেদনটা দিলাম, প্রতিবেদনের কমেন্ট সেকশনে প্রত্যেকে জানাও নেক্সট কোন টপিকটা তোমাদের চাই। ঠিক আছে, তার মধ্যে থেকে আমি যে কোনো একটা তুলে নেব। তো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।